নমস্কার বন্ধুরা, আমি রঞ্জন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওটি টোটালি অন্য বন্ধুরা। লক্ষ্মী ভাণ্ডারের অনেক মহিলা রয়েছেন আর অনেকেই কিন্তু পেয়ে যেতে চলেছেন ফ্রিতে স্মার্টফোন, অর্থাৎ মোবাইল আপনাদের দেওয়া হবে। আমাদের রাজ্যের মহিলাদের বিনামূল্যে স্মার্টফোন দেবে মমতা বন্দ্যোপাধ্যায়। কারা পাবে এবং কত টাকা করে দেবে এখনই দেখে নিন। তো বন্ধুরা, অনেক মহিলা ফ্রিতে স্মার্টফোন পাবেন, অর্থাৎ মোবাইল পাবেন। তো বন্ধুরা, এই মোবাইলটি পেতে গেলে কি করতে হবে এবং কোন মহিলারা পেতে চলেছেন, তো বন্ধুরা তার জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, তাহলে স্পষ্ট আপনারা জানতে পারবেন কোন মহিলারা পেতে চলেছে এবং এর জন্য কি করতে হবে এবং কত টাকা করে দেওয়া হবে। তো বিস্তারিত আজকে আলোচনা করব। তো বন্ধুরা চলুন শুরু করছি। শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, যদি ছোট্ট চ্যানেলে নতুন দর্শক হতে চাও তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে। এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি। তো বন্ধুরা এখানে কিন্তু স্পষ্ট দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি মহিলারা পাবে মোবাইল আমি দেব। কবে থেকে দেওয়া হবে এই মোবাইল দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের প্রত্যেকটি মহিলা পাবে এই ফ্রিতে মোবাইল। তো বন্ধুরা এই নিয়ে কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন, একটি আর্টিকেল প্রকাশিত করা হয়েছে যেখানে জানানো হয়েছে, ডিয়ার পশ্চিমবঙ্গবাসী, আমরা সকলেই জানি যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকে বহু সামাজিক প্রকল্প চালু করেছে, যার মাধ্যমে রাজ্যের সাধারণ মানুষের বিরাট অংশের সুবিধা হচ্ছে বিভিন্ন রকম দিক থেকে। করোনার কারণে রাজ্যের পড়ুয়াদের অনলাইন ক্লাসের জন্য স্মার্টফোন দিয়ে আসছে অনেক আগের বছর থেকে। পড়ুয়াদের পর বিশেষ এক শ্রেণীর মহিলাদের বিনামূল্যে স্মার্টফোন দেওয়ার চিন্তাভাবনা করছে রাজ্য সরকার, এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমানের মাটির উৎসব মঞ্চে। তো বন্ধুরা, পূর্ব বর্ধমান গিয়েছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, সেখানেই উৎসব মঞ্চে এমনটাই ঘোষণা করলেন যে এমন এক শ্রেণীর মহিলাদের বিনামূল্যে স্মার্টফোন দেবে, সেই নিয়ে কিন্তু চিন্তাভাবনা করছে আমাদের রাজ্য সরকার, অর্থাৎ তথা মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। চলুন বিস্তারিত কি বলা হয়েছে। এখানে জানানো হয়েছে, এখন তোমাদের মধ্যে অনেক রকম প্রশ্ন তোমাদের মাথার মধ্যে ঘোরাঘুরি করছে। আমরা এখন তোমাদের সমস্ত রকম প্রশ্নের উত্তর খুব সহজভাবে তুলে ধরলাম। আশা করছি নিচের প্রশ্ন উত্তরগুলি মনোযোগ সহকারে পড়লে আর কোনো রকম সমস্যা থাকবে না। তাই আর দেরি না করে দেখে নাও প্রশ্নগুলি কি। তো বন্ধুরা এখানে কি বলা হয়েছে সম্পূর্ণ আমরা বিস্তারিতভাবে দেখে নিচ্ছি, তাহলে স্পষ্ট আমরা জানতে পারবো যে কোন শ্রেণীর মহিলাদের স্মার্টফোন দেওয়া হচ্ছে, কোন কোন মহিলারা পাবে এবং কত টাকা করে দেওয়া হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কারা পাবে এই স্মার্টফোনের সুবিধা। দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের অঙ্গনারী ও আশা কর্মীরা পাবে এই স্মার্টফোনের সুবিধা। দেখতে পাচ্ছেন তারপরে আরও জানানো হয়েছে কেন দেওয়া হবে এই স্মার্টফোন। রাজ্যের অঙ্গনারী ও আশা কর্মীদের পালন করতে হয় অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাজ্যের সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখতে হয়। গ্রামের বিভিন্ন প্রান্তে ঘুরে সরকারের নানান প্রকল্পে সাধারণ মানুষের জোরগোড়ায় পৌঁছে দেন। বাড়ি বাড়ি ঘুরে তারাই সাধারণ মানুষকে সরকারি প্রকল্পের আওতায় আনেন। এদিকে সরকারি প্রকল্পে নিয়ে কাজ করলেও অন্য সরকারি কর্মীদের মতো তারা বাকি সুযোগ সুবিধা পান না। এই সমস্ত দিকে লক্ষ্য রেখে রাজ্যের আশাকর্মীদের একটি করে স্মার্টফোন দেবে পশ্চিমবঙ্গ সরকার। তো বন্ধুরা এখানে আপনারা স্পষ্ট জানতে পারলেন যে কোন মহিলাদেরকে এই স্মার্টফোনটি দেওয়া হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপরে জানানো হয়েছে কত টাকা করে দেওয়া হবে স্মার্টফোন কিনতে। তো বন্ধুরা এখানে কিন্তু জানানো হয়েছে, দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী জানিয়েছেন 8,000 টাকা দামের মোবাইল এই কর্মীদের হাতে তুলে দেওয়া হবে। তবে ব্র্যান্ডেড স্মার্টফোন দেওয়া হবে নাকি পড়ুয়াদের মতোই ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেওয়া হবে সেই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু জানানো হয়নি। তো বন্ধুরা আপনারা তো জানেন যে অনেক পড়ুয়াদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে যিনি রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়ুয়াদেরকে স্মার্টফোন দেওয়ার জন্য অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়, কিন্তু এই যে অঙ্গনারী ওয়ার্কার বা হেল্পারদের এখানে কিন্তু স্মার্টফোন দেওয়ার কথা বলা হচ্ছে এবং আশাকর্মীদের দেওয়ার কথা বলা হচ্ছে। সেই সমস্ত মহিলাদের যে স্মার্টফোন দেওয়া হবে তাদেরকে কি অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে নাকি সরাসরি স্মার্টফোন দেওয়া হবে সে বিষয়ে কিন্তু এখনও জানানো হয়নি। এবং বন্ধুরা এখানে জানানো হয়েছে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কবে থেকে চালু হবে স্মার্টফোন দেওয়া এখনও পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না, তবে খুব শীঘ্রই বিষয়টি বাস্তবায়িত হতে চলেছে বলে পশ্চিমবঙ্গ সরকারের একটি সূত্র থেকে জানা গিয়েছে।